হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো যেদিন থেকে চৈত্র মাসের 1 তারিখ শুরু হয়ে গিয়েছিল, সেদিন থেকেই আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে। তো এখানে মাসি আমাদের যে শোকেসটা ছিল সেটা একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছে। আর শোকেসের ভিতরে যে প্লেট, কাপ, গ্লাস সেগুলো ছিল, সেগুলো মাসি এখন বাথরুমে নিয়ে সুন্দর করে ধুয়ে দিচ্ছে। তো ধুয়ে মাসি এগুলো সুন্দর করে চাদর বিছিয়ে রেখে দিয়েছে। শুকিয়ে গেলে আমি আবার গুছিয়ে রাখবো। তারপর মাসি চলে আসছে ফিল্টার ধোয়ার জন্য। তো এখানে মাসি ফিল্টার খুলে একদম সুন্দর করে ধুয়ে নিচ্ছে। তো ফিল্টার ধোয়া মাসির হয়ে গেছে। আর এখানে আমার যে ডিপাডাপিটি ছিল সেগুলো মাসি একদম সুন্দর করে বাথরুমে নিয়ে ধুয়ে দিয়েছে। ধুয়ে বারান্দার মধ্যে একটা বিছানার চাদর বিছিয়ে সুন্দর করে এগুলো উৎ করে দিয়েছে, যেন তাড়াতাড়ি করে শুকিয়ে যায়, জল যেন ভিতরে না থাকে। এভাবে দিলে আর কি তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর ভিতরে জলগুলো একদম ভিতর থেকে পড়ে ভিতরে একদম শুকিয়ে যায়। তো মাসির বারান্দার কাজ হওয়ার পর মাসি এখন চলে আসছে আমাদের আরেক রুমের জানালা পরিষ্কার করার জন্য। তো এখানে মাসি জানালা মুছতেছে। আর সবচেয়ে বড় কথা হলো, মাসি কিন্তু একদিনে সবগুলো কাজ করেনি, এক এক দিন এক এক কাজ করেছে। তো আমি এগুলো ভিডিও করে রেখে একসাথে করে তারপর ভিডিও আমি ভয়েস দিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা হলো আমাদের ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমে এখানে আমাদের একটু ট্রাইজগুলো আছে শাড়ি কিনে দিয়ে, সেগুলো আমার হাজব্যান্ড আর আমার ভাই আছে, ওরা পরিষ্কার করছে। কারণ ওগুলো মাসি করবে না, মাসি পারবে না, কারণ উপরে উঠে করতে হয়। যাই হোক, ডাইনিং রুমের কাজ পরিষ্কার করার পর মাসি আবার চলে আসছে আমাদের রুমের যে দরজাগুলো আছে সেগুলো মাসি একদম পরিষ্কার করে দিচ্ছে, মুছে দিচ্ছে। আর আমাদের আরেক রুমের বারান্দার যে থাই গ্লাস আছে সেই গ্লাসটাও মাসি পরিষ্কার করে দিচ্ছে। আর আমি তো আবারও বলতেছি, মাসি কিন্তু একদিনে সবগুলো কাজ করেনি, এক এক দিন এক একটা কাজ করেছে। একদিনে মাসির কাছে সম্ভব না সবগুলো কাজ করা, যেহেতু মাসি আরও অনেক বাসায় কাজ করে, তাদের বাসায়ও কিন্তু কাজ আছে, সেই জন্য মাসি এক এক দিন এক একটা কাজ করেছে। তো মাসি সুন্দর করে ঘরটাও মুছে দিয়েছে, একদম সাবানের গুঁড়ো দিয়ে ভালোভাবে ঘরটা মুছে দিয়েছে। আর এখন মাসি চলে আসছে রান্নাঘর ধোয়ার জন্য। সবচেয়ে লাস্ট ফিনিশিং যে কাজটা রান্নাঘর ধোয়া, এটা ধোয়ার মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমাদের চৈত্র মাসের যে কাজগুলো ছিল সেই কাজগুলো সব শেষ হয়েছে। আসলে কাজ কিন্তু আরও অনেক ছিল, অনেক করেছে। আসলে সবগুলো সবসময় ভিডিও করা হয়নি, কিছু কিছু ভিডিও করে রেখেছি, সেগুলো অ্যাড করে আমি ভয়েস দিয়ে দিয়েছি। তো এখন মাসি ভালোভাবে চুলোর জায়গাটা, যেহেতু একটা রান্নাঘরে চুলোর জায়গাটা কাজ হয়ে থাকে, সেজন্য মাসি একদম গরম জল দিয়ে ভালোভাবে ঘষে মেজে একদম পরিষ্কার করে দিয়েছে। আর বেলচা দিয়ে যে জলগুলো উপরে দিয়েছে নিচে দিয়েছে, সেই জলগুলো তো নিচে পড়েছে, সেগুলো মাসি একদম বেলচা দিয়ে ছেঁকে ছেঁকে ফেলে দিচ্ছে। কারণ যাওয়ার মতো কোনো জায়গা নেই আমার রান্নাঘরে, সেজন্য ছেঁকে ছেঁকে ফেলতে হয়েছে। তো মাসি এক এক করে সব জায়গায় আমার ধুয়ে মুছে মেজে পরিষ্কার করে দিয়েছে। এখন মাসি বেসিং জায়গাটা যেটা ছিল সেটা এখন মাসি পরিষ্কার করতেছে। তো মাসির উপরে সবগুলো জায়গা ধোয়া মুছে একদম হয়ে গেছে। এখন নিচে যে ফ্লোরটা ছিল সেটা একদম মাসি মাজনি দিয়ে সুন্দর করে ঘষে ঘষে মেজে দিয়েছে, মেজে একদম ধুয়ে দিয়েছে। এখন মাসি সুন্দর করে রান্নাঘরটা মুছে দিয়েছে, দেখাই যাচ্ছে কেমন চকচক ঝকঝক করতেছে। আসলে রান্নাঘরটা অনেক সুন্দর করে ধুয়েছে মাসি, অনেক সুন্দর হয়েছে। তো রান্নাঘরটা মাসি যাওয়ার পর, রান্নাঘরটা ধোয়ার পর এই যে এরকমভাবে ধুয়েছে আমার রান্নাঘরটা মাসি। আর আমার যে টাইলসগুলো উপরের যে সাইডটা আছে সেই জায়গাটাও একদম ঝকঝক ঝকঝক করতেছে, অনেক সুন্দর করে মাসি পরিষ্কার করে দিয়েছে। আমার কাছে ভালোই লেগেছিলো। আর এখানে আমার ওভেনটা রাখা আছে, যখন আমার দরকার হয় তখনই আমি ওভেনটা ব্যবহার করি, তা না হলে এভাবেই থাকে পরে। আর ওভেনটা বেশিরভাগ দরকার হয় আমার শীতকালে বেশি ব্যবহার করি, গরমকালে তেমন একটা বেশি ব্যবহার করা হয় না। তো আমার অন্য সমস্ত কাজ সব হয়ে গেছে। তো ঠাকুরের জায়গাও একদম পরিষ্কার করে কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, ঠাকুরের জায়গাও পরিষ্কার করা হয়ে গেছে।
তো এখানে আমি বসেছি ঠাকুরের জন্য কিছু কাপড় বানানোর জন্য। তো এখানে আমি ঠাকুরের এখানে বিছানোর জন্য একটা চাদরের মতো বানাচ্ছি। আর আমার যেহেতু 3টা কোল বালিশ আছে, 3টা কোল বালিশের ওষার বানিয়েছি, আর গীতার জন্য 2টো কাপড় বানিয়েছি। আর আমার লক্ষ্মণ বাবা গুরুদেবের যে তোষকটা আছে তার উপরের জন্য ছোট ছোট করে 2টা বালিশের কভার বানিয়ে নিলাম। তো অলরেডি আমার বানানো হয়ে গেছে। এটা আমি চাদরের মতো বিছানার জন্য এটা বানিয়ে নিয়েছি। আর এটা হলো যে বালিশের কভার বানিয়ে নিলাম ছোটো করে। আর এগুলো হলো কোল বালিশের পোশাক। তো সব মিলে আমার সব কিছুই বানানো হয়ে গেছে। আর আমরা সব কিছু নতুন পর্ব ঠাকুরকে গোবিন্দের জন্য কিছু করবো না, কিছু বানাবো না, তা তো কখনোই হয় না। আমি সব সময় পুজোর সময় আর পয়লা বৈশাখের সময় নতুন কাপড় ঠাকুরের এখানে বিছানোর চেষ্টা করি। যেহেতু আমরা নতুন করে ঠাকুরকে পরানোর চেষ্টা করি, তো আমি এত বছর করে আসছি। গোবিন্দ যতক্ষণ পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে পুজোর সময় আর পয়লা বৈশাখের সময় নতুন কাপড় ঠাকুরের এখানে বিছানোর চেষ্টা করব। আর অলরেডি আমার এটি বানানো হয়ে গেছে। আর গীতার কাপড়ও আমি বানিয়ে নিলাম। তো ওইগুলো আমি ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে তারপর আমি ঠাকুরের এখানে বিছাবো। তো এগুলো আমি এখন নিয়ে যাব, নিয়ে গিয়ে ধুয়ে ফেলবো। আর ও অফিস থেকে আসার পর এগুলো ধুয়ে রাখা ছিল, ও এখন এগুলো বিছাচ্ছে, ওগুলো লাগাচ্ছে। ঠাকুরের যে পর্দাগুলো আছে সেগুলো লাগাচ্ছে। আর ঠাকুরের যে কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু বিছানো অলরেডি হয়ে গেছে। এখানে গীতার কাপড় আর বাইরে যে গুরুদেব আর লক্ষ্মণ বাবা সব জায়গায় সব কাপড় টাপড় সুন্দর করে লাগানো হয়ে গেছে। আসলে আমাদের যেমন নতুন কাপড় পরলে, যেমন নতুন ড্রেস পরলে, যেমন ঘরের মধ্যে নতুন চাদর বিছালে যেমন ভালো লাগে, ঠিক সেম সিংহাসন যদি এভাবে নতুন পরিপূর্ণ থাকে, সব কিছু যদি পরিষ্কার সিংহাসনটা একদম সৌন্দর্যে ফুটে ওঠে। এই হলো আমার গোবিন্দের জায়গা। তো এখানে সব কিছু আমার হয়ে গেছে, একদম পরিষ্কার করে রাখা হয়ে গেছে। তো এই মধ্যে দিয়ে আমার পুরো চৈত্র মাস জুড়ে কাজ ছিল। তো পুরো চৈত্র মাসের কাজ আমার আজকে সমাপ্তি হলো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।